যুদ্ধ কি সত্যিই থামছে, নাকি এটি কেবল পরবর্তী সংঘাতের জন্য সময় নেওয়া? ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা শক্তিগুলোর নতুন কূটনৈতিক উদ্যোগে উঠে এসেছে নিরাপত্তা গ্যারান্টির প্রতিশ্রুতি। কিন্তু এই গ্যারান্টি কি বাস্তব সুরক্ষা দিবে, নাকি কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কিয়েভ থেকে প্যারিস পর্যন্ত। জানুয়ারির শুরুতে ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগ নেয় পশ্চিমা দেশগুলো। ফ্রান্সের রাজধানী প্যারিসে 30টিরও বেশি পশ্চিমা দেশের নেতারা বৈঠকে বসে ইউক্রেনের জন্য একটি নতুন নিরাপত্তা গ্যারান্টির কাঠামো তৈরির সিদ্ধান্ত নেন। এই কাঠামোটি তখনই কার্যকর হবে যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাবে ইউক্রেন। তথাকথিত ইচ্ছুকদের জোট একটি ইচ্ছাপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যে কোনো আগ্রাসন ঠেকানোই হবে এই বাহিনীর লক্ষ্য। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এসব নিরাপত্তা গ্যারান্টিকে শক্তিশালী ও কার্যকর বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়িত হলে ইউক্রেনের বিভিন্ন এলাকায় সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাজ্য ও ফ্রান্স। একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গড়ে তোলা হবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণ ও সরবরাহের জন্য সুরক্ষিত অবকাঠামো। অন্যরা আরও সতর্ক অবস্থানে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ছ জানিয়েছেন, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ উদ্যোগে অংশ নিতে পারে জার্মান বাহিনী, তবে তাদের অবস্থান সীমাবদ্ধ থাকবে প্রতিবেশী দেশে, সরাসরি ইউক্রেনে নয়। 26 জানুয়ারি লিথুয়ানিয়া সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মার্কিন কংগ্রেস ও ইউক্রেনীয় সংসদে নিরাপত্তা গ্যারান্টি চুক্তি পাঠাতে প্রস্তুত তিনি। জেলেনস্কি বলেন, নিরাপত্তা গ্যারান্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চুক্তিটি সম্পূর্ণ প্রস্তুত। আমরা কেবল অংশীদারদের কাছ থেকে স্বাক্ষরের তারিখ ও স্থান নিশ্চিত করার অপেক্ষায় আছি। তবে চুক্তির নথিটি এখনও প্রকাশ করা হয়নি। বাস্তবে এটি কিভাবে কার্যকর হবে সেই বিষয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। ইউক্রেনের সাবেক অবকাঠামো মন্ত্রী ভলোদিমির ওমেলিয়ান বলেন, যদি এই চুক্তিতে কার্যকর কোনো বাস্তব ব্যবস্থা না থাকে এবং এটি শুধু কাগজে চিন্তাভাবনার দলিল হয়, তাহলে এমন আলোচনা শুরু করাই অর্থহীন। অনেক ইউক্রেনীয় বর্তমানে যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি যুদ্ধ শেষে ভবিষ্যতে কি হবে তা নিয়েও তাদের মধ্যে গভীর অনিশ্চয়তা কাজ করছে। ওমেলিয়ান বলেন, সত্যি বলতে নিরাপত্তা গ্যারান্টি শব্দটি শুনলেই আমি সন্দেহে পড়ি। তবে যদি এর মানে হয় অর্থনৈতিক সহায়তা, রাজনৈতিক সমর্থন, সামরিক সরবরাহ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইউক্রেনের স্বাধীনতা বাস্তবভাবে নিশ্চিত করার স্পষ্ট প্রতিশ্রুতি, তাহলে সেটাকে আমি সত্যিকারের গুরুতর উদ্যোগ বলবো। ওমেলিয়ানের আশঙ্কা, এই ধরনের বাস্তব নিরাপত্তার নিশ্চয়তা না থাকলে রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গের অজুহাত তুলে আবারও আগ্রাসন শুরু করতে পারে। কিয়েভ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইউক্রেনীয় নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের উপপ্রধান ওলেসিয়া হরিয়াইনের মতে, যে কোনো চুক্তি লঙ্ঘনের আশঙ্কা এই প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয়। তিনি বলেন, ইউক্রেন এমন অবস্থায় থাকতে পারে না যেখানে তার নিরাপত্তা পুরোপুরি মিত্রদের প্রতিশ্রুতি বা গ্যারান্টির ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, যুদ্ধে কেবল সেনা নয়, অস্ত্র ও রসদই বড় ভূমিকা রাখে। রাশিয়া এখন বিপুল পরিমাণ অস্ত্র জমা করছে। তাই ইউক্রেন যদি সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয় বা অন্তত রাশিয়ার সমকক্ষ না থাকে, তাহলে কোনো যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না। আর এটা অর্জনের জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং প্রতিরক্ষা খাতে অংশীদারদের বিনিয়োগ গ্রহণ করতে হবে। প্যারিস সম্মেলনের পরে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইউক্রেনে আক্রমণ ঠেকাতে শক্তিশালী নিরাপত্তা প্রোটোকল তৈরি করা হয়েছে। তবে ইউক্রেনীয় বিশ্লেষকরা বলছেন, কিয়েভের মিত্রদের এক হওয়াটা জরুরি। তারা কত দ্রুত এক হতে পারবে তা অনিশ্চিত। ওমেলিয়ান বলেন, যদি যুদ্ধবিরতির লঙ্ঘন হয় তাহলে প্রথম দিন থেকেই ইউক্রেনীয় সেনাদের রাশিয়ার বিরুদ্ধে লড়তে হবে। আমরা পারলে প্রতিরক্ষা লাইন ধরে রাখব ও স্বাধীনতা রক্ষা করব, না পারলে জাতি ও সেনাবাহিনী হিসেবে আমরা ব্যর্থ হব।